তো শ্রীমান সুপ্রিয়কে পুনরায় আমি আরেকটি অনুরোধ করব। সুপ্রিয় বলল যে মামনি নির্দেশ দেবেন, অনুরোধ করবেন না। তা আমার অনুরোধটা যখন নির্দেশের মতন প্রতিপালিত হয় তাহলে অনুরোধ করতে আপত্তি কি? অনুরোধের মধ্যে একটু নম্রতা আছে, নম্রতায় সৌন্দর্য আছে। নম্রতা যেখানে দুর্বলতা নয়, সেখানে নম্রতায় সৌন্দর্য আছে। উচ্চারণ করার সময় বললে পরমারাধ্য, আমি অনুরোধ করব এই শব্দটা শুধুমাত্র শ্রী শ্রী বাবামণির সম্বন্ধে ব্যবহৃত হোক। আমাদের সকলের পরমারাধ্য, সকলের, সমগ্র মানব জাতির, বরং সমগ্র প্রাণীকুলের, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি বিশ্ব চরাচরের একমাত্র আরাধ্য মহাঙ্কার, তিনি শ্রী শ্রী বাবামণি রূপে মানব দেহ ধারণ করে আবির্ভূত হয়েছেন নিজের আদর্শটি প্রচারের জন্য। ভগবান ভক্ত হয়েছেন, ভক্ত রূপেও শ্রী শ্রী বাবামণি অসাধারণ। এ প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ে গেল, প্রায়শই মনে পড়ে। আমি তখন ছাত্র জীবনে আছি। শ্রী শ্রী বাবামণি বারাণসী আশ্রম থেকে ভ্রমণে বেরুবেন। প্রস্তুত হয়ে ঠাকুর ঘরে গিয়েছেন। শ্রীবিগ্রহের অঞ্জলি থালায় সাজানো রয়েছে। অঞ্জলিটি দিয়ে শ্রীবিগ্রহ প্রণাম করে কখনো মনে মনে সমস্ত অঞ্জলি স্তোত্রটি উচ্চারণ করবেন, কখনো হয়তো সোচ্চারে করবেন, যেমনটি তার যখন ইচ্ছা হয়। জিনিসপত্র তোলা হচ্ছে গাড়িতে, সবাই সেইখানে ব্যস্ত। আমি শ্রী শ্রী বাবামণির পিছনে পিছনে গিয়েছি। ওইখানে অঞ্জলিটি প্রদান করে প্রণাম করে তারপরে শ্রী শ্রী বাবামণি চন্দনের বাটিটি নিয়ে বেরিয়ে আসবেন। সবার কপালে চন্দন পরিয়ে দেবেন, আশীর্বাদ দেবেন। এইটি প্রায় প্রত্যেকবারেরই নিয়মিত পদ্ধতি। তা আমি সঙ্গে সঙ্গে গিয়েছি, অন্যান্যরা অন্যান্য কাজে ব্যস্ত। অতএব আমি একাই। শ্রী শ্রী বাবামণি তার জন্য নির্দিষ্ট আসনটিতে বসে পড়লেন। এইবার কবিতা আবৃত্তি করতে লাগলেন। তৎক্ষণাৎ রচিত কবিতা, তৎক্ষণাৎ রচিত কবিতা এবং কণ্ঠস্বরে আমি পিছনে দাঁড়িয়ে তার সেই অপূর্ব সুন্দর মুখখানি তখন দেখার সুযোগ আমি পেলাম না, কিন্তু তার কণ্ঠস্বরে বোঝা গেল, উপলব্ধি করতে পারলাম যে দুই চোখে অবিরল ধারে অশ্রু ঝরছে। কবিতাটি, তোমারে যেদিন প্রচার করিতে হবে, দেখিও সেদিন এই দিন ও সেবক কত কি করিছে ভাবে। তোমারে যেদিন প্রচার করিতে হবে, দেখিও সেদিন এই দিন ও সেবক কত কি করিছে ভাবে। লঙ্ঘিছে কত হিমগিরি চয়, বিষম বিঘ্নে চির নির্ভয়। কত দিক দেশে তোমারই বিজয় বিঘোষিছে ভৈরবে। দেখিও সেদিন এ দিন ও সেবক কত কি করিছে ভাবে। কিন্তু প্রথম প্রার্থনা নাথ, থাকিতে হইবে সদা মোর সাথ। মোর দেহ মনে প্রতি পরমাণু মোর দেহ মনে তোমাতে ডুবিয়া রবে। তবে তো তোমার এ দিন ও সেবক কত কি করিবে ভাবে। প্রতি পরমাণু মোর দেহ মনে তোমাতে ডুবিয়া রবে। তবে তো তোমার এ দিন ও সেবক কত কি করিবে ভাবে। তিনি যখন নিজেকে ভগবানের আসন থেকে নামিয়ে ভক্তের স্থানে নিয়ে এলেন, তখন এইটি তার প্রার্থনা, তার আরতি। তিনি প্রকৃতপক্ষে শিখিয়ে দিলেন আমাদের অন্তরের প্রার্থনা এবং আরতিটি কেমন হওয়া প্রয়োজন। তা আমরা ওইভাবে শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে প্রার্থনা জানাবো, তিনি যেন প্রতিটি মুহূর্তে আমাদের দেহের, মনের, চিন্তার, কর্মের প্রতি অনুপরমাণুর মধ্যে সর্বদা সর্বাবস্থায়
বিরাজমান থাকেন। বস, এখানে এসে বস। আচ্ছা, তিনি যেন আমাদের শক্তি দেন, আশীর্বাদ দেন, প্রেরণা দেন, তার ঈপ্সিত পথে তারই সেবা করার জন্য। পথটিও যেন তারই ঈপ্সিত হয়, লক্ষ্যটিও যেন তারই ঈপ্সিত হয়, পদ্ধতিটিও যেন তার ঈপ্সিত হয়। তার ইচ্ছার বাইরে যেন একটি পদক্ষেপ আমাদের জীবনে কদাপি না ঘটে, এইটি আমাদের প্রার্থনা থাকা চাই। তিনি আরাধ্য, আমরা সেবক। নিজেকে আরাধ্য করতে গিয়ে সেবকের আনন্দ থেকে কেন বঞ্চিত হই? এই অপূর্ব আনন্দ, পরমারাধ্যের জন্য কাঁদতে পারার আনন্দ শুধু সেবকই লাভ করে। সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করা বোকামি। এ বোকামিটি করতে চাই না। অতএব যিনি আরাধ্য, যিনি পরমারাধ্য, তাকে আরাধ্য থাকতে দাও। তাকে আরাধনা করে জীবন সার্থক করি আমরা সকলে। আমার সম্পর্কে এই বিশেষণটি কখনো ব্যবহার করো না, এ আমার অনুরোধ, অথবা যদি বলো নির্দেশ।